কোনটা কথা জানেন? আমরা ইসলামিক কায়েম চাই এই দেশটা। তা আপাতত আমরা একটা আইন পাস করি দেন, সেটা হচ্ছে কোনটা জানেন? এই যাকাত আর ফিতরাটা। এটা পরিপূর্ণভাবে আজকে আমার দাবিটা আদায় করি দেয়া, তাহলে বুঝবো হ্যাঁ তোমরা ইসলামের পক্ষে, আমরা ভোট দেবো। এটা দাবি তো আমরা সহজে পালন, ডক্টর ইউনূস আছে তার কাছে দাবি পালন করবো বলে আমার জাকাত আর ফিতরা এই বাংলাদেশে হাজার হাজার কোটিপতি আছে, তাদের হিসেব নিয়ে আমাকে বুঝতে আমাকে। তাহলে আমরা ইসলামকে, ইসলামের জীবন দেবো, এক কথা আজই জীবন দেবো। তাহলে জাকাতের জন্য একটা আন্দোলন করা যায়, মানে এটি আমরা প্রাপ্য। এখন তো ইসলাম কায়েম করছি, তো সেই এর আগে আন্দোলন কি ছিল? নাস্তিক চলে গেল, এলা ভালো, এলা তো এটা দাবির কোনো ইয়ে থাকবে না, সমস্যা থাকবে না, তাড়াতাড়ি আমার ইয়ে করে দিবে। ফেসিস চলে গেছে, এলা তো আর ভেজাল নাই। এই আপাতত এই দাবিটা আমার কথা, আমরা কোনো জ্ঞান চাই না, আমরা আসল যেটা ইসলাম কায়েম করছি, কথা কিছুদিন আগে পাওয়া হয়েছে যার শান্তি। তা আমাদের এই যে গরিবের মনে করেন জাকাত আর ফিতরাটা, এটা প্রাপ্যটা সঠিকভাবে আগে আমাদের, মানে তাতে জাকাত দিলে এলাকার মধ্যে গরিব আর থাকবে না, সবাই সমান হবে। আমার কথা থাক আর না থাক, ওদের যেটা দেওয়া কর্তব্য জাকাত আর ফিতরা সেটা দেব। জাকাতটা আগত ঠিক আছে, এটা সঠিক মতো দিয়ে ঠিক আছে, তাহলে আমরা ভোট দেব। তাছাড়া আমরা কোনো ইসলাম এখনো বিশ্বাস করব না। যে আসতেছে সে মাথার উপরে বসি আমরা গরিব বুঝি বেলাছি, আমাদেরকে খুশি খাওয়াইছে। আমরা এই যে পরিশ্রম করে কাম করি, নুন আনতে বলতাছে কেন এই এরা আমাকে সুশি খাইতেছে। আর ভুলবেন না, কাউ এক কথা ভোট বিলি যে আসুক, পাগড়ি মাথা ইয়ে থাকবে তাও বিশ্বাস করবেন না, জানবেন এটা বলে ওই স্বার্থর জন্য আসছে। এটা স্বার্থ ছাড়া এখানে ভোট বিলি আসেনি, যদি যে স্বার্থ ছাড়া এটা বুঝতে পারবেন সবাই। হুজুর জাকাত দিবে আগত।